मर गया मादर चोट लाला। এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজা কড়া নাড়ছে। কি কষ্ট সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো? আমি আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান জানাবো, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন। আমাদের পার্টির মহাসচিব বলেছে, আমি জেলাও বলেছি যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর কোনো অন্যায় জুলুম মিথ্যা মামলা হতে দেব না, হতেও দেয় নাই। শোনা গো আমার দান্দা আছে, তারেক রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক রামহিত মার্কা। আওয়ামী লীগ তো দেশে নেই, বোমা মারবে, ককটেল ফাটাবে কে, গাড়িতে আগুন দিবে কে? আওয়ামী লীগ দিল্লি থেকে লকডাউন ঘোষণা করেছে, আর বাংলাদেশে শিবির সেটা পালন করছে। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান যা। কি অপরাধটা কি করেছি? বড় অপরাধের শুরু আছে, শেষ নাই। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়েছে, সব অপরাধ তোর, সব অপরাধের পিছনে তুই। পয়লা বিশ্বযুদ্ধ হয়েছিল তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তোর কারণে, সিরাজদৌল্লাহ মরে গেছে তোর কারণে, লাইলি মজনুর মিলন হয় তোর কারণে, ঝড় ঝঞ্ঝা মহামারী, পাইনসের রোগ, হুপিং কাশি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, যত ধরনের রোগ আছে সব তোর কারণে হয়েছে। বাংলাদেশে ডেঙ্গু ছড়াইছিস তুই। Oh my God! আমরা মদিনার ইসলাম চাই, মওদুদের ইসলাম চাই না। কোথাকার ইসলাম চাই আমরা? আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, মদিনার কোন ইসলামে চাঁদাবাজি আছে? জানি না। মদিনার কোন ইসলামে দাড়ি ছাঁচা নেতৃত্ব আছে? মদিনার কোন ইসলামে নামাজের ওয়াক্ত হলে বিরতি দেবে, শুধু কর্মীরা 2-4 জন যাবে, নেতারা কেউ নামাজ পড়বে না? এটা কোন মদিনার ইসলামে আছে? জানি না বড় মালিক। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া আইন করতে চান ওনারা করুক। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করবো। এবার জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। বঙ্গবন্ধু লড়ে নাই, বঙ্গবন্ধু আজীবন জীবিত থাকবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আবার ফিরে আসবে, ফিরে এলে সবার আগে ইউনূসের গয়ে মারবো, কথা দিলাম। আজকে দেশে নানা ঘটনা ঘটছে। কয়েকদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে গণভোটের চাইতে বড় দরকার হচ্ছে আলু আমরা কিভাবে সংরক্ষণ করব, আলু আমরা কিভাবে মানে উৎপাদন করব এবং সেটাকে সংরক্ষণ করব। তো আমারও বক্তব্য তার কথার সূত্র ধরে। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। আওয়ামী লীগ যে ভোট দিবে না তা বিশ্ববিদ্যালয়গুলো তার প্রমাণ করে দিয়েছে। আমি আপনাকে প্রমাণ সহ উপস্থাপন করলাম। আওয়ামী লীগ যদি ভোট দেয়, ইলেকশনে যদি ভোটই দেয়, তার নিজের দল দাঁড়ানো ছাড়া, তাহলে তারা জামাতকেই ভোট দেবে। আমার পড়াশোনা তাই বলে। তোর মাথা নষ্ট। আমরা উত্তরবঙ্গ অচল করতে পারি এখন, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই জাতীয় পার্টি 91 সালে ডিসি অফিসে লাথি মেরেছে, ডিসির কলার ধরেছে, আমরা কারো পরোয়া করি না। বোকাচোদা কয় কি? বাংলাদেশ আওয়ামী লীগ অনেক জনপ্রিয় রাজনৈতিক দল, তাদের 5-10টা খারাপ কর্মীর জন্য আজকে হাজিপুর শাহরাস্তিতে 2.5 লক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী তারা আজকে নিরাপত্তাহীনতা ভুগতেছে। সেই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করব, যারা কোনো অন্যায় এবং অত্যাচারের সাথে জড়িত না,
আমরা পরিচ্ছন্নভাবে আপনাদের পাশে আছি। অবশ্যই যারা অন্যায় করে নাই তারা তাদের অধিকার অবশ্যই ভোগ করবে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আপনাদেরকে সেদিকে সহযোগিতা করবে। বিএনপি জামাতকে বারবার বলছি, একে অপরের ফুটকি মারেন আপনারা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে যেন আপনাদের ঐক্য দেখি এবং এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ যারা আছেন। হানা ভোট করেছে, জিয়াউর রহমানকে হানা ভোট করতে কেউ বলে নাই ওই সময়। জিয়াউর রহমান নিজে থেকেই বলেছে যে আমাকে যদি জনগণ চায় আমি থাকবো, নাহলে আমি এই আর্মি সেনা প্রধান হিসেবে আমি ক্ষমতা নিব না। সেই কারণে তিনি নিজে থেকে হানা ভোট নিয়েছে। তোমার বাপকে তো হানা ভোটও তোমার বাপ নেওয়ার সুযোগ দেয় নাই। কোনো দলই থাকবে না, রাজনীতি থাকবে না, ভোট থাকবে না, কিছুই থাকবে না, তোমার বাপ একাই একটা কিছু। এই জন্যই বিচির মধ্যে চাপ দিয়ে মারা ফেলছে আর্মিরা। এবং যে আর্মিরা মারছে না, যে মেজর ডালিম নিয়ে কথা বলা হয়, মেজর ডালিম একজন বীর উত্তম। কেউ যদি জুলাই সনদকে বলে যেটা আজগুবি দুভলকি বেআইনি আইন, তাহলে বুঝতে হবে কারো একটা এজেন্ডা আছে এই জাতিকে আবার। আমি জুলাই সনদকে তুগলকি বলি নাই, আপনাকে বলিনি, আমার শেষ করতে দেন, তারপর আপনি বলেন আপনি আমাকে মিস করতে আপনি আমাকে মিস করছেন। আপনি কারো এজেন্ডা নিয়ে আসছেন, এটা জাতি জানে। সঠিক বলেছে। বিএনপি ক্ষমতায় গেলে আমি আজিজ চেয়ারম্যান যদি এখানে এমপি হই আর আওয়ামী লীগের ভাইয়েরা ভোট দিলেন কি দিলেন না কেন্দ্রের খবর দেখলেই তো বোঝা যাবে। ঠিক কি যাবে কি যাবে না। এখানে শ্রীরামপুরের কয়জন মানুষ জামাত করে একেবারেই গোনা। আপনারা যদি ভোট দেন জামাতের ভোট বাড়বে, আপনারা যদি ভোট দিতে না যান মান অভিমান করে বসে থাকেন তাহলে বিএনপির ভোট আর জামাতের ভোট উপস্থিত হবে। ঠিক তাহলে বোঝা যাবে যে আওয়ামী লীগ ভোট কেন্দ্রেই যায়নি। আপনারা ভোট কেন্দ্রে গেলে কাকে ভোট দিয়েছেন সেটাও বোঝা যাবে। যে দল ক্ষমতায় যেতে পারবে না সেটা নিয়ে আপনারা স্বপ্ন কেন দেখছেন? আমার বিএনপির লোকেরা আপনাদের সামনে দাপটে ঘুরে বেড়াবে, আপনাদের উচ্চবাচ্য কথা বলবে, আপনারা কষ্ট পাবেন। আর যদি আমাদের কাতারে এসে আমাদের ভোট দিয়ে যদি এমপি নির্বাচিত করেন, এই দলকে ক্ষমতায় দেওয়ার জন্য সহযোগিতা করেন, তাহলে বিএনপির লোকে আঙুল দিয়ে বলতে পারবেন এমপি খালি তোমরা বানাইলে আমরাও বানিয়েছি। আজকের থেকে বলবো আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে। মুরব্বী মুরব্বী সরকারকে অনুরোধ করব যদি জয় বাংলা কোনো অপরাধ হয়ে থাকে, জয় বাংলা বললে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে আমাকে প্রথম করেন, তারপর বাকি যাদেরকে করেন। দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে, এটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে।